গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রসালো পিঠাটা বানানোর জন্য না লাগবে গুড়, না লাগবে চালের গুঁড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠা বানানো অনেক কষ্ট মনে করে আমরা অনেকেই পিঠা বানাতে চাই না, তাই আজ আপনাদের সাথে গ্রাম বাংলার একটা সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিচ্ছি চিনিটা আমি 2 টেবিল চামচ দিয়েছি 1 কাপ সুজির জন্য। আধা চা চামচ লবণ আর ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচই দিতে হবে। তারপর দিচ্ছি আমি গুঁড়া দুধটা আমি 3 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে আরও অল্প করে বা বেশি করেও দিতে পারেন। 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে। তারপর সামান্য একটু সাদা এলাচের গুঁড়া দিলাম। এখন এই সব কিছুকে আমি ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি পানি দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। একদম অল্প অল্প করে একটা পানি দিয়ে ঘন ব্যাটার বানাতে হবে। তো এখানে 3/4 কাপ পানি লাগবে, পুরো 1 কাপ পানি কিন্তু এখানে লাগবে না। আর অবশ্যই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানাবেন, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। তো খুব ভালো করে হুইস্ক দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিমটা অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে রাখবেন, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। তো ডিমটা দেওয়ার পরে আমি খুব ভালো করে হুইস্ক দিয়ে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে মেশাতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢেকে 15 থেকে 20 মিনিট রেখে দিব। অবশ্যই আপনারা 15 থেকে 20 মিনিট রেখে দিবেন, এতে করে সুজিটা অনেক বেশি ফুলে যাবে। তো দেখেন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। আমি 15-20 মিনিটের মতো রেখেছিলাম। আর এই পর্যায়ে দেখবেন যে সুজিটা অনেকটা ঘন হয়ে বা ভারী হয়ে গিয়েছে। তো আবার আমি হুইস্ক দিয়ে 1 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিব। ঘড়ি ধরে 1 মিনিট আমি এভাবে হুইস্ক করে নিচ্ছি, এতে করে সুজিটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, আমি সুজিটা সরিয়ে ফেলছি। আর এখন আমি যেগুলোতে পিঠা বানিয়ে নিব সেগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য আমি 3টা কাপ নিয়েছি। এগুলো হিটপ্রুফ, যে কোনো হিটপ্রুফ কাপ, হিটপ্রুফ বাটি, স্টিলের ছোট বাটি, আপনারা সব কিছুতে এগুলো পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো একটু করে তেল দিয়ে আমি হাত দিয়ে সবগুলোর মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি। খুবই অল্প করে তেল দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর মেজারমেন্ট চামচ দিয়ে মেপে আমি ছোট ছোট করে পিঠার শেপ দিব। তো আমি প্রথমে একটা কাপের মধ্যে 3 টেবিল চামচ দিয়েছি ব্যাটার। তো এরকম 3 টেবিল চামচ করে ব্যাটার দিচ্ছি, এতে করে সবগুলো পিঠা মোটামুটি এক সমান হবে। তো এটা আপনারা সুবিধা মতো করে নেবেন। আর এই কাপগুলো কিন্তু একদমই ফেটে যাবে না। তো আপনারা এরকম যে লুজ কাপকেকের মোল্ডগুলো রয়েছে না, ওগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে করতে পারেন। তো পিঠাগুলো আমি বেশি বড় করব না, একটু ছোট ছোট করে বানিয়ে নিব। তো আমি সবগুলো ব্যাটার আমি সাজিয়ে নিয়েছি। বাকি ব্যাটারটা আমি আবারও সেট করে নিব। তো এই কটা আমি এখন ভাপে বসিয়ে দিব। এর জন্য সবগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো একসাথে আমি সবগুলোই ভাপে বসিয়ে দিব। এর জন্য প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি ভাপে বসিয়ে দিতে যাচ্ছি। এর জন্য আমি আগে থেকেই পানি গরমে বসিয়ে রেখেছিলাম। তো ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া আছে, আপনারা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে পারেন। তো আমি একসাথে যেহেতু অনেকগুলো ভাপে বসিয়ে দিব, তাই প্লেটটাই বসিয়ে দিয়েছি। তারপর এক এক করে আমি কাপগুলো আর মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো এরকম গরম পানির ভাপে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 15 মিনিট ভাপিয়ে নিব। আর এর মধ্যেই দেখবেন যে সবগুলো পিঠা ফুলে গিয়েছে। দেখেন আমি 15 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। ঠিক 15 মিনিট, এর বেশি করলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। দেখেন একটা কাঠি দিয়ে চেক করছি, সবগুলো ভিতর থেকে সুন্দরভাবে হয়ে গিয়েছে। একদম ক্লিন কাঠি বের হচ্ছে, তার মানে সব পিঠা ভালোভাবে ভাপানো হয়েছে। তো এটা কিন্তু 15 মিনিটেই হয়েছে। আর সবগুলো কিন্তু অনেক নরম হয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি আরও কয়েকটা দিয়ে দিব একেবারেই। তো ওখানে ওগুলো ঠান্ডা হতে থাক। এদিকে প্যানের মধ্যে আমি আধা কাপ চিনি নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি শিরা থেকে ক্যারামেল বানিয়ে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া না করলেই দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসা শুরু করেছে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে তিতা লাগবে আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচটা একদম কমিয়ে রেখে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। কারণ ক্যারামেল যত চুলায় থাকে তত বেশি বার্ন হয়ে যায়। তো চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আপনারা ক্যারামেলটা এরকম নাড়াচাড়া করবেন। আর যখন কালারটা এমন সুন্দর হবে, তখন আমি এর মধ্যে দেখেন দুধ দিয়ে দিলাম। এখানে আমি পুরো আধা কেজি পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এখন দুধের সাথে ক্যারামেলটাকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা আরও যত বেশি জাল করবেন, এটার কালার কিন্তু তত বেশি ডিপ হতে থাকবে। তো এখন আমি এখানে দুধ দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর 4-5টার মতো আমি সাদা এলাচ দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন আমি নেড়ে চেড়ে একটা বলক তুলে জাল করে নিব। তার আগে
চিনিটা পুরোপুরি মিশে যাওয়ার পরে একটু চেক করে দেখব যে মিষ্টি কতটা দিতে হবে। এখানে আমি আধা কাপের একটু কম চিনি দিয়েছি, তবে আপনারা চিনিটা টেস্ট করে দিবেন। তো আধা কাপের কমও দিতে পারেন, আবার আধা কাপের বেশিও দিতে পারেন, আবার আধা কাপ পরিমাণও দিতে পারেন। আমি নেড়েচেড়ে এখন জাল করছি, চিনিটা পুরোপুরি গলে যাবে আর দুধটা এইভাবে বলক তুলে নেব। এতে করে সাদা এলাচের ফ্লেভারটা ছড়িয়ে পড়বে আর দুধটা একটু ঘন হয়ে আসবে। তো এভাবে আমি জাল করে নিয়েছি। দেখেন ক্যারামেলের কালারটা কতটা ডিপ হয়ে গিয়েছে। তো এভাবে এটা চুলায় থাক। এদিকে পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নিব। তো খুব সাবধানে মোল্ড আউট করব যাতে পিঠাগুলো ভেঙে না যায়। তো প্রথমে নাইফ দিয়ে একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে যে দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে আর এগুলো কতটা নরম হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠা মোল্ড আউট করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলে গিয়েছে আর অনেক বেশি নরম হয়েছে। আমার কাছে চায়ের কাপের পিঠার থেকে কাপ কেকে যে পিঠাগুলো বানিয়েছি সেগুলো বেশি ভালো লেগেছে। দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা জালিদার আর নরম তুলতুলে হয়েছে। তো আমি সবগুলো পিঠাই কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। তো একটা পিঠা আমি আলাদা করে রেখেছি আর এখানে সবগুলো নিয়ে নিয়েছি। তো এক এক করে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু পিঠাগুলো সরাসরি শিরায় ঢেলে দিতে পারেন। মানে আমি যেহেতু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তাই আমি পিঠাগুলোকে এভাবে সাজিয়ে নিয়ে একদম গরম শিরা এই যে তুলে এনেই পিঠার উপর দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পিঠাগুলো একদম সরাসরি যে পাত্রের মধ্যে শিরাটা করে নিয়েছি দুধের, সেই শিরার মধ্যে দিয়ে দিতে পারেন। মানে দুধের রসে ঢেলে দিবেন, দিয়ে একদম ঢেকে রেখে দিবেন, তাহলে দেখবেন যে পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। এখানেও সুন্দর হবে। আমি আপনাদেরকে সার্ভ করে সুন্দরভাবে দেখানোর জন্য এভাবে করে নিয়েছি। তো এগুলোকে আমি এখন সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। অবশ্যই সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখেন পিঠাগুলো কতটা রস টেনে নিয়েছে। আর পিঠাগুলো রসে ভিজানোর পরে আপনারা কোনোভাবেই এগুলো ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। লাইক আমার যেটা হয়েছে, আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে দেখি ভিতরে কিছুটা শক্ত হয়ে গিয়েছে। তো আমি বলবো আপনারা রসে ভিজানোর পরে সারা রাতই এটা বাইরে রেখে দিবেন, তাহলে দেখবেন যে পিঠাটা তুলতুলে নরম হয়েছে আর রসটা ঢুকে যেয়ে অনেক বেশি ফ্লাফি হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা, একদম অসম্ভব মজা। রস ঢুকে যাওয়ার কারণে পিঠাটা খেতে এত মজা লাগে আর বানানো এতটা সহজ। আপনি যদি কাউকে এভাবে বানিয়ে দেন, সে তো বিশ্বাসই করবে না যেটা আপনি গুড় ছাড়া বানিয়েছেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আপনার বাসায় বানাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।